বিশেষ করে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও প্রথম কিস্তির টাকা পাননি, তাদের জন্য আজকের এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকেই ঠিকভাবে আবেদন করেছিলেন, আবার অনেকেই ঠিকভাবে আবেদন করেননি। কেউ অনলাইনে, কেউ অফলাইনে সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েও অপেক্ষা করেছিলেন কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মার্চ মাসে যখন প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়, তখন অনেকেই সেই টাকা পেয়ে যায়, কিন্তু একই সময়ে প্রচুর আবেদনকারী ছিল যারা কিছুই পায়নি। সেই অপেক্ষা, সেই অনিশ্চয়তা সব মিলিয়ে একটা চাপ তৈরি হয়েছিল। তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। যাদের আবেদন আগে পেন্ডিং অবস্থায় ছিল, সেগুলো একে একে যাচাই করে অনুমোদন দেওয়া শুরু হয়। আর ঠিক এখান থেকে শুরু হয় একটা বড় পরিবর্তন। টাকা দেওয়ার পদ্ধতিতেই পরিবর্তন আনা হয়। আগের মতো স্ট্র্যাটেজি পদ্ধতিতে আনা না দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই যাদের ডিবিটি লিঙ্ক নেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, তা অবশ্যই করে নেবেন। এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি। এরপর দেখা যায় যাদের আবেদন দেরিতে অনুমোদিত হয়েছে, কিন্তু তারা মার্চ মাস থেকেই এই প্রকল্পের জন্য যোগ্য ছিল, তাদের ক্ষেত্রে শুধু একটি কিস্তি নয়, একসঙ্গে 2 কিস্তির টাকা পাওয়া হচ্ছে বা পাঠানো হচ্ছে। অর্থাৎ যে টাকা তারা আগে পায়নি সেটাও একসঙ্গে যোগ করে আবার তাদেরকে নতুন অ্যাকাউন্টে যোগ করে তাদের অ্যাকাউন্টে জমা পড়ছে। অনেকই ক্ষেত্রে এখনও এমন হচ্ছে যে কোনো রকম এসএমএসও না আসলেও সরাসরি ব্যাংকে স্টেটমেন্টে চেক করে দেখা গিয়েছে একই দিনে 2 কিস্তির টাকা ঢুকে গিয়েছে। এই ঘটনা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা সত্যি যোগ্য এবং যাদের আবেদন সঠিক ছিল কিন্তু কোনো কারণবশত পেন্ডিং ছিল টাকা, তাদের প্রাপ্য টাকা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে বা দেওয়া হচ্ছে। তাই কেউ যদি কোনো টাকা না পেয়ে থাকো, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে চলছে এবং যাচাই শেষ হলে সেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যুবসাথীর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় শুধুমাত্র এসএমএসের উপর নির্ভর করলে ভুল হতে পারে। কারণ সব ক্ষেত্রেই মেসেজ নাও আসতে পারে, সার্ভার কারণে বা টেকনিক্যাল কারণে না আসতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো নিজের ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করা। সেখানে পরিষ্কার বোঝা যাবে টাকা ঢুকেছে না ঢুকেনি। সব মিলিয়ে বলতে গেলে এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই পরিষ্কার। যারা আগে টাকা পেয়েছিলেন তারা তাদের মতো করে পাচ্ছেন, আর যারা পাননি তাদের ধীরে ধীরে প্রাপ্য টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে একসঙ্গে 2 কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। তাই এখন দরকার একটু ধৈর্য রাখা এবং নিজেদের তথ্যগুলো ঠিক আছে কি না সেটাও নিশ্চিত করা। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য কাজে লাগবে এবং অনেকের মনে থাকা যা সন্দেহ রয়েছে সেগুলো দূর হবে। যদি এই ধরনের আপডেট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভবিষ্যতে আরও নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।